হ্যালো, কেডা? আমি নলিনীকান্ত করতেছি। আমারে চিনতে পারতেছে না মহারানী? আপনারে চিনব না? আপনি হলেন গে আমাদের কর্তা। আপনি আসেন বলেই না আমরা দুবেলা দুমুঠো খাইতে পারতেছি পেট ভরে। এটা কিন্তু তুমি বাড়াই বলতেছো মহারানী। ভগবানের দুনিয়া কেউ না খেয়ে থাকে না। তা এখন কও, তোমার খবর কি, কেমন আছো? আমার আর খবর মন্দ না, তবে আপনার লেখা একটা সুখবর আছে বাবু। এই যাত্রায় খুব কামাই রোজগার হয়েছে মনে হয়। হ্যাঁ, সব দেনা কি শোধ করে দেওয়া? আপনি যে কি টাকা ছাড়া আর কিছুই চেনেন না মনে হয় এই জীবনে। এটা কিন্তু তুমি মিথ্যে কথা কওনি মহারানী। এই নলিনীকান্ত জীবনে কিন্তু একটা জিনিসই ঠিকই চিনেছে, সেটা নাম টাকা। যাক, এখন হাতে কাজ আছে, কাল আমি আসতেছি, সামনাসামনি কথা হবে না। আমিও তো সিডাই চাই, আসেন আসেন। ঠিক আছে, তালি পরে কাটলাম। আচ্ছা। বুলন, 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 এই কালী খাতাটা কোনো দেখবেন? কালী খাতা? হ্যাঁ, এই যে বাবু। ও বুলন, কি আমার বুদমে যা, বুদমে যা গিয়ে দেখ চাল ডালের অবস্থাটা কি। কদিন দিন বলতে জানো, মনে হচ্ছে দাম বাড়বে না। এখন কিন্তু স্টকটা ছাড়া ঠিক হবে না। এই, আমি কি বললাম ভালো করে না শুনে দৌড় দিচ্ছিস কেন? হ্যাঁ, আগে বাবু আমি কি বলেছি সেটা শুনেছিস? শুনেছি তো বাবু। কি শুনেছিস? শুনেছি আপনি কইছেন যে স্টকে কি পরিমাণ চাল আছে সিডা দেখে আসতে হবে। সিডাই তো কইছেন, সিডা কইছেন না? ভূপেন্দ্র আরো জটিল করে কত কিছু কয়, সিডা বুঝে নিলি। ভ্রমণ দাদা তোর মাথাটা খেয়ে পণ্ডিত হয়ে গেল। এই গ্রামের মধ্যে একটা পণ্ডিত হয়ে গেল। সিডা তো একটু একটু হবেই বাবু। এই গ্রামে তার যে শিক্ষিত আর কি যে আছে কোন দিকে নি? 7-8 ক্লাস পাস করিয়ে গ্রামের পঞ্চায়েতের মাতব্বর হয়ে গেছে। খাতি পায় না। যা তোর কাম করতে যা, আর ম্যানেজারকে পাঠাই দে। সিডাই তো করতেছিলাম। ভালো জ্ঞানী হয়ে গেছে, দুবেলা ভাত জোটে না জ্ঞান। সে সবসময় এমন করে দাদা। প্রথমে সে আমাকে ভুলায় বলে কী সব না কয়, আমি তো সেগুলি মাথা নিতে নিতে ঘটনা ঘটে যায়। আর ঘটনা ঘটায় দিয়ে সে টাস করে কাইটে পড়ে। এমন চালাকে চালাক, শালা বলে পূর্বজন্মে শেয়াল ছিল দাদা, নাহলে মানুষ এত চালাক হতে পারে দাদা? বুঝতে পেরেছি, সেটা অবশ্য একেবারে মিশে কষনি রে মিন্টু, বুঝেছিস? কিন্তু কথা কি হচ্ছে জানিস, কথা হচ্ছে যে পুরোটাই তো আসলে চালাকি। পুরোটাই চালাকি। শিয়াল আর মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে যে শিয়াল যেটা করে সেটা পুরোটাই চালাকি, আর মানুষেরটা হচ্ছে তার থেকে বিপরীত। যাক গে, বাদ দে, বাদ দে এসব কথা, বাদ দে। এখন তারপরে কাজে কি হয়েছিল? ওই ভাবি ঘর থেকে বাইরে হলি পারে কল্পনা। তারপরে তো দাদা দেখেছেন 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 শালা আসতেছে, দেখেন ওর হাঁটার ভঙ্গিটা দেখেন দাদা। দাদা কি রে? দাদা, হ্যাঁ, মিন্টু নিশ্চয় এখন সবকিছু রে বানায় ভাঙ্গে চুইরা ঘুরে আপনার কিছুটা কয়েছে। কি কয়েছে না? কি দেয় না আপনার সবকিছু কয় না দিছে, কিন্তু কথা হচ্ছে যে কিন্তু ও যে গাছে উঠলি পরে ওর পায়ে বাদ ভর করে, মানে আম বাদ, সেটা নিশ্চয়ই কয় না, আমি শিওর কয় না সেটা। দেখেছেন দাদা, দেখেছেন কিরম মিশা কথা কয়? আমি গাছে উঠলে পরে আমার পায়ে বাদ ভর করে, তাও আবার আমবাদ। দাদা আপনি একটা কিছু করে করে আমি কি মিশা কথা কইছি? দাদা দাদা, আমি যদি মিশা কথা কই থেকে আপনি পৈরালে জিজ্ঞেস করেন, পৈরাল তার মিশা কথা করছে। আরে কি মিশা কথা থেকে 100 হাত দূরে থাকে পৈরাল। আরে রাম দাদা, আপনারা তো আমি বলতে ভুলে গেছি, ও গতকাল পৈরালেরও এরকম বোকা বানিয়েছে দাদা। আচ্ছা পৈরাল পৈরাল করতেছিস কে? পৈরালের মধ্যে আসবি কোথা থেকে? ও তো গঞ্জে গেছে। গঞ্জ তো গেছে, সেটা তো গেছেই। হ্যাঁ, ও তো মিশা কথা কইছে, ও তো মিশা কথাই কয়। কে বিচার কথা বলছিস? হ্যাঁ মিন্টু, আমি তো পারি না তো দেখে কি করছিস? ছেলে তো আবিতে তাদের কাছে মায়ের বিয়ে দেয় না। হ্যাঁ, এই শালিকা, এই শালিকা এদিকে আসো তো, একটু কাছে আসো, কাছে আসো, আসো আসো। আমি আপনার শালিকা হলাম কবেতে? হয়েছ না, হইবা তো।
একটু আগে আগে ডাকলাম, অসুবিধে কি? হ্যাঁ, আমি তো রাজি, খালি তোমার মা একটু রাজি থাকলে কিন্তু হয়ে যায়। আচ্ছা শালিকা, তুমি কও, আমি কি চোর? আমার দেখলে চোরের মতো লাগে? হ্যাঁ। আচ্ছা, এই যে আমার যে এরাম করে এই যে গাছের তলে বাইন্ধে রেখেছে, এটা যদি গ্রামের মানুষজন দেখে ফেলায়, তালি পরে মান সম্মান কিছু থাকবে, অবশিষ্ট কিছু থাকবে? কও কও দেখিনি, থাকবে? থাকবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম আপনি চোর না, ভালো মানুষ। তালি পরে ওই রাতের আন্ধারে চোরের মতো আমাকে ঘরে ঢুকতে গেছিলেন কিসের জন্য? গোবিন শালাই তো আমাকে বিপদ ফালাইছে। শালারটা গোবিনের বাচ্চা গোবিন শালা কি কয় জানো, আমার হাতে একটা মনে করো সিটি ধরাই দিয়ে কলো যে সিটি খান বিলাসী পাঠাইছে। আমি তো মনে করো লেখাপড়া করবার পারিনি, ক্লাস 1 পর্যন্ত টেনে টেনে গেছিলাম। তারপর তো মনে করো আর যাওয়া হয়নি, স্কুলের বারান্দা পর্যন্ত গিয়েছি। তারপরে মনে করো ওই ভান্ডু স্যারের মার খেয়ে আর যাওয়া হয়নি। ভান্ডু স্যারের চিনেছো? আরে ভান্ডু ও যার একটা পাও নেই, খোড়া, সে ভান্ডু স্যার। ঘোড়ায় চড়ে টুকটুক করে ক্লাসে যেত সেই ভান্ডু স্যার। আরে এই ভান্ডু স্যার এখন আর নেই, না থাকলে কী হবে জানো, লোকটা কিন্তু খুব ভালো ছিল, খুব ভালো একটা মানুষ ছিল। আরে ভান্ডু এরকম স্যারে চলে গেল আমাদের, খুব ভালো মানুষ ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেসব আমি বুঝতে পারছি। তারপরে কোন ওই গোবিন্দা আপনার চিঠিটা দেওয়ার পরে কি করলো? না কলো যে চিঠিটা বিলাসী পাঠাইছে। আমি পড়ি কেমন করে, আমি তো পড়াশোনা জানি না। আমি ওটা কলাম যে দোস্ত চিঠিখান তুই আমার একটু পড়ে শোনাতো। তারপরে দোস্ত আমার চিঠিখান পড়ে শোনানো শুরু কর, তা নাহলে আমি আসতাম ক এখন ক দোস্ত তালিকা ক শালিকা দুষ্টাকা। মানে তুমি তো ছোট বলে তো তোমার একটা সিদ্ধান্ত বিচার করো। খবরদার, তুমি আমার বোনকে শালিকা কবা না। মা, ও মা, আপনি সত্যি কথা কচ্ছেন না মিথ্যা কথা কচ্ছেন তা তো আর ওই গোবিন্দারে না পালি আমি জানতে পারতেছি না। তারপরে যখন গোবিন্দার কথা কয়েই ফেলাইছেন, আপনার ছেড়ে দিলাম, যান। আচ্ছা গোবিন্দে তুমি খুব সম্মান দেখিয়ে কথা করছো, ঘটনা কি? ও মা, আমি আবার তিনারে সম্মান দেখায় কোথায় কথা কলাম। ওই প্রাইমারি স্কুলে পড়ার সময় উনি আমার সিনিয়র ছিলেন, তো তাই আর কি। প্রাইমারিতে তোমার সিনিয়র ছিল? আমার যতদূর মনে পড়ে গোবিন্দ যখন প্রাইমারিতে পড়ে তখন তো তুমি মাসিমার কোলে ছিলে, তালি পরে সে তোমার সিনিয়র কিরাম করে হলো? আরে ভালো কথা। ঘটনা হচ্ছে আমি যতদূর জানি, মানে স্কুলে 2-1 দিন গেছি, সেই অনুযায়ী তো মনে করো সিনিয়র হচ্ছে গিয়ে সিনিয়র মানে তো। আরে দূর পৈরালদা, সারা যখন পাইছেন এসব মানে টানে খুঁজতে যান না। ওই মা আর দিদি আসার আগে তাড়াতাড়ি পালান, যান তাড়াতাড়ি পালান। সেটা যাচ্ছি শালিকা, কিন্তু ঘটনা হয়েছে। আরে যান তো, যান, উঠেন 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 উঠেন, যান যান যান। কাকি, নমস্কার কাকি, কি করো? কাজ করতেছি। বাহ, ভালো ভালো কথার ভাত নেই গো কাকি। কি হয়েছে? যেমন ধরো গোবিন্দের কলা, চল কলমাকান্দি গ্রামে তো ধান ভালো হয়েছে, তো এই কাম করতে না পারলে ওই গ্রামে যে ধান কাটি, সমস্যা কি? কুমার হয়েছি বলে যে এই কামই সবাই করতে হবে এমন কোনো কথা আছে? আমার কথা হচ্ছে গিয়া একটা কিছু করে খেতে হবে। কথা তো ঠিকই, বাপ দাদা যে সম্পত্তি রেখে গিয়েছে তাই বর্গা দিয়ে খাতিছে, যা পাচ্ছে তাই খাই শেষ করতেছে। একলা মানুষ চলতেছে, যখন বিয়ে করবে না তখন কাইন দিয়ে কুল পাবে না। আমারও তো সেটাই কথা, বিয়ে করে যদি বউরে খাওয়াতি পরাতি সমস্যা হয়, তাহলে পুরুষ মানুষের বাহাদুরিটা কনে কও দেহি। হ্যাঁ,
এই হিসাবে কিন্তু আমি গোবিনের থন 2 পা আগে আছি। সিডা কেমন কথা? গোবিনের তো 2 বিঘা সম্পত্তি আছে, তোর তো সিডাও নাই। আর গোবিন যে চালাকের চালাক, সময় হলে ঠিক বুঝাই নিবানে। তুই বস, আমি আসতেছি, কথা আছে। তুই যাস নে কলাম, থাক আমি আসতেছি। আমিও যে চালাকের চালাক সেটা তো এখনো টের পাওনি কাকি। তোমার লগে যে এত মিষ্টি মিষ্টি কথা কয়ে কেন যে সম্পর্ক এখন ভালো রাখতেছি সেটা যদি টের পাতা তাহলে বুঝতে আর চালাকি কারে কয়। কাওয়া অনেক চালাক মিন্টু দা, নিজের চোখ দুটারে বন্ধ কইরা খাবারটা ঘরের মধ্যে লুকা রাখে, মনে করে দুনিয়ার কেউ সেটা টের পাতিছে না। তুমিও চালাক, কিন্তু যাতে ওই কাওয়াই। ভাত গালনের বাসন আছে, হাড়ি আছে, সালুনের পাতিল আছে, আরে পাতিল, ও হারে পাতিল, হারে পাতিল, ও হারে পাতিল। সি 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 সি, বন্ধু হয়ে আরেক বন্ধুরে এইরকম বিপদের মধ্যে আপনি কিরাম করে ফেলতে পারলেন? দিবানি, দিবানি, আমি তোমার হাত শুয়ে করতে পারি, আমি তোমার গা শুয়ে করতে পারি, আমি তোমার মাথা শুয়ে করতে পারি। থামেন, আমার কোনো কিছু শুয়ে আপনার করতে হবে না। আপনার কোনো কথা আমি এক বিন্দু বিশ্বাস করি না। আপনি নিজের হাত পা চোখ কান নাক মুখ শুয়ে করেন। আচ্ছা ঠিক আছে, এই যে আমি আমার হাত শুয়ে করলাম, আমি আমার নাক শুয়ে করলাম, আমি আমার চোখ শুয়ে করলাম, মুখ শুয়ে করলাম, মাথা শুয়ে করলাম, মগজ শুয়ে করলাম, আমি তোমার ভালোবাসি দিবানি। কি 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 বললেন আপনি? আবার কোন? না মানে খুঁজছিলাম কি, ওই পৈরালের চিঠিখান আমি লিখেছি। আমি বলেছিলাম যে তোমার বোন চিঠি লিখে পৈরালের রাতে আইতে কইছে, রাত্রে আসলে পরে যদি পৈরালের প্রেমটা হয়ে যেত তাহলে পরে কি তালি পরে মনে করো, তালি পরে তালি পরে তালি পরে। থামেন, গেট বন্ধ করেন। পাঠার মতো 32 দাঁত বের করে হাসি। বান্দরে দাঁত বের করে হাসতে পারে এটা শুনেছি, কিন্তু পাঠাই যে দাঁত বের করে হাসে তো আবার 32টা, এটা তো কোনোদিন শুনি নাই। এই যে শুনেন, আপনি চিঠি ভালোই লেখেন, আপনার আরেকখান চিঠি আমি পড়তে পারি, তো একটা শর্ত আছে। আমি যতদিন পর্যন্ত না বলবো ততদিন পর্যন্ত আপনি কাউরে করতে পারবেন না যে আপনি আমারে ভালোবাসেন। গ্রামের একজন মানুষও যেন না জানতে পারে যে আপনি আমারে ভালোবাসেন, আর যদি জানতে পারে তালি পরে কিন্তু তালি পরে কি, তালি পরে কি, তালি পরে কি এটা এখন কব না, পরে জানতে পারবে। ভাষার সমস্যা না থাকলে দিবানি বান্দর আমার কাছে নাচ শিখতে আইতো, এখন উল্টা তুমি আমারে বান্দরের নাচ নাচাচ্ছ। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কি করে, ঘরে ঘরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ। মানুষ মানুষের এরকম করে বান্ধে রাখে, হাত পুরো জ্বলে যাচ্ছে। কি রকমের মানুষ, হায় 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 রাম, হায় রাম, এ ছাগলের বাচ্চা, এ ছাগলের বাচ্চা, ছাগল দুনিয়াতে এত জায়গা থাকতে আমার হাড়ি পাতের মধ্যে এসে মুখ দেওয়া লাগবে? তোর খাওয়া লাগবে, তুই বনের বাজারে যা, সেনে গিয়ে খা।
আচ্ছা বনে বাজারে তুই খাবি কি? অবশিষ্ট যে বন আছে সে বনের জিনিসপত্র তো মানুষে খেয়ে শেষ করে ফেলাচ্ছে। কি এত মানুষ দুনিয়ায়। শোন, বিলাসী এলে যেদিন বনবাসা যাবো না সেদিন পারলে তোর কবনে গিরাস্তের ফাঁকি দিয়ে চলে আসিস। একটু দোয়া করিস জানি বিলাসীরা আমি পাই, বুঝতে পেরেছিস? জঙ্গলে তো আর এক লাখ থাকা যাবে না, বিলাসীর হাতে করে নিয়ে যাওয়া লাগবে। বিলাসী আমি ভালোবাসি তো সেজন্য নেওয়া লাগবে। এই তুই করে ভালোবাসিস? হ্যাঁ দূর যা, চললে কি কই, তুই তো ছাগল, তুই আবার কারে ভালোবাসবি? যা যা যা, তুই তো দান্দা যা, আমার দান্দা করতে দে। ছাগলের বাচ্চা ছাগল আমার পুরো ডিমটাই মাটি করে দিয়েছে। ভগবান, এই দুনিয়াতে মানুষেরা তো পেট দিয়ে পাঠিয়েছে কি জন্যে? পেটের জন্য শালা এত কষ্ট করা লাগে, এত দূর। হারে পাতেল লাগবে, হারে পাতেল। এই ভাতের হাড়ি আছে, শালুটের হাড়ি আছে, এই ভাতের ফ্যান গালানের হাড়ি আছে, হাতে আছে। এই শালুনের আনবেন বেগুন আর ট্যাংরা দিয়ে, সেই হাড়ি আছে। আরে পাতেল, এ হারে পাতেল লাগবে, হারে পাতেল। হাড়ি আছে, পাতিল আছে লাগবে, আরে পাতেল। হারে ও হারে পাতেল, এই যে হাড়ি পাতিল, ও হাড়ি পাতিল ভাই। আচ্ছা হাড়ি পাতিল জীবনে কোনোদিন কারো কথা শুনেছে? আপনি শুনেছেন? হ্যাঁ শুনেছেন? আচ্ছা আমার তো একটা নাম আছে নাকি? বাপ মায় পূজা আত্মীর করে আমার সুন্দর একটা নাম রেখেছে। আর স্বীকার করতেছি বাবা মা জীবিত নেই, তারা মনে করেন চিতায় উঠে চলে গিয়েছে। তা চিতায় যাওয়ার সময় তো আমার নামটার সঙ্গে করে নিয়ে যায়নি, তাই না? আপনি কি রাগ করেছেন?